বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি কখনোই খল অভিনেত্রীদের মূল্যায়ন করেনি। দারুণ পারফর্ম করেও তারা আড়ালেই থাকতেন সবসময়। অথচ তারা নিজেদের চরিত্রে এতটাই প্রাণ দিতেন, দর্শকরা সত্যি তাদের খারাপ মানুষ হিসাবে ভাবতেন। সুষমা আলম সেরকমই একজন অভিনেত্রী। বিশেষ করে শাবানার ছবিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বেশি প্রশংসিত হতেন। আইকনিক খল চরিত্র ঘসিটি বেগমের চরিত্রে আলোচিত হয়ে আছেন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে। শুধু যে খল চরিত্রেই সমাজিত ছিলেন কিন্তু তা নয়, এই ঘর এই সংসার ছবিতে জলহস্তির চরিত্রে কৌতুক অভিনয়েও দর্শকদের কাছ থেকে বাহবা পেয়েছেন। সুষমা আলম বাণিজ্যিক চলচ্চিত্রে খলনায়িকাদের মধ্যে অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন। বয়োজ্যেষ্ঠ হওয়াতে তিনি রিনা খানের মতো জাদরেল খলনায়িকার মায়ের ভূমিকাতেও অভিনয় করেছেন এবং তারা দুজন একসাথে যেসব ছবি করেছেন সেগুলো সাংসারিক অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল তাদের অভিনয়ের গুণে। সুষমা আলমের নেতিবাচক চরিত্র ছিল দুর্দান্ত। চোখ দিয়ে যেন আগুন ঝরত এমন বাস্তব অভিনয় করতেন। পজিটিভ চরিত্রে হাতে গোনা কয়েকটি ছবিতে ছিলেন। মূল নাম শামসুন নাহার। উল্লেখযোগ্য ছবি রঙিন নবাব সিরাজউদ্দৌলা, রাজমুকুট, বিন্দু থেকে বৃত্ত, অচেনা অতিথি, ঘরের বউ, পূর্ণমিলন, নাগিন কন্যা, সুন্দরী, লক্ষ্মীর সংসার, বেদের মেয়ে জ্যোৎস্না, বাংলার মা, ঘরদুয়ার, বিদ্রোহী বধূ ইত্যাদি। চলচ্চিত্রের পাশাপাশি কিছু নাটকেও অভিনয় করেছেন। 2011 সালের 11 ফেব্রুয়ারি তিনি মারা যান।